এবছর শ্রাবণী মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দিয়েছে সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে প্রতি সোমবার যারা তারকেশ্বরে আসবেন পুণ্যার্থীরা তাদেরকে আকাশ পথে পুষ্প বৃষ্টি করা হবে হেলিকপ্টারের মাধ্যমে। যেমন কথা তেমন কাজ দেখা যাচ্ছে। আজকে রবিবার হলেও একটা কার্যত ট্রায়াল বলতে পারি, সেখানে ইতিমধ্যেই রাজ্য সরকারের যে পরিবহন দপ্তরের হেলিকপ্টার সেটা যে বালিগড়ি এলাকা তারকেশ্বরের যেখানে মূলত প্রধানমন্ত্রীর সভা হয়েছিল সেই সংলগ্ন এলাকায় যে অস্থায়ী হেলিপ্যাড তৈরি হয়েছিল আজকে সকালে সেখানে প্রথমে হেলিকপ্টার চলে আসে এবং তারপর এই তারকেশ্বরের বিধায়ক সন্তু পান তিনি উপস্থিত হন এবং হেলিকপ্টারে চড়ে কি উদ্দেশ্যে এই পুষ্পবৃষ্টি গোটা বিষয়টা তিনি জানান। এবং আমরা দেখতে পাচ্ছি যে দারুণ ছবি, সেটা মূলত এই তারকেশ্বর এলাকায় যে শ্রাবণী মেলা হচ্ছে সেই গোটা এলাকা জুড়ে যেমন সাজিয়ে তোলা হয়েছে তেমন কিন্তু আজকে দেখা যাচ্ছে বিধায়ক সন্তু পান তিনি ফুল নিয়ে হেলিকপ্টারে উঠে তারকেশ্বর মন্দির চত্বর এবং যারা তীর্থযাত্রীরা আসছেন তাদের উপরে ফুল ছড়াচ্ছেন। বাংলার মানুষ পরিবর্তনের রাম রাজত্ব নিয়ে এসেছেন। সেই রাম রাজত্বে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত আসছেন তাদের পা এবং তাদের মাথায় যেভাবে পুষ্প বর্ষণ করা প্রয়োজন সেটাই আমরা করছি। রাম রাজত্বে আপনি জানেন প্রভু রাম দেবাদিদেব মহাদেবের পুজো করেই রাম সেতু নির্মাণ করে লঙ্কায় গিয়েছিলেন। আজ সে বৃত্তটা সম্পূর্ণ হচ্ছে। দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথ এত বছর ধরে এখানে রয়েছেন, কিন্তু তাঁর যে শ্রাবণী মেলা, সেই শ্রাবণী মেলা যে বড় আকারে, তাঁর যে ভব্য আকারে করা প্রয়োজন সেটা কোনোদিন কেউ ভেবেছে এই সরকার, এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার শপথ পরের দিনই আমার ফোন করে কথা যখন হয়েছে তিনি বলেছিলেন তোমার মেলা বড় পরিকল্পনা যা যা পরিকল্পনা হয়েছিল তিনি 100%, 99.99% নয় 100% করে দিয়েছেন। তিনি বলেছেন যে 45 দিনের মধ্যে আমরা যে কার্যক্রম করেছি 1 বছর সময় পাবো, আরও ভালো করে করব। তার গাইডেন্সে, তার কথাতে আজ যারা ভক্তরা আসছেন, যারা সাধু সন্তরা আসছেন, যারা শ্রদ্ধালুরা আসছেন তাদেরকে স্বাগত জানাতে ফুল চলে এসছে, দেখতে পাচ্ছেন ফুল এবং হেলিকপ্টার দিয়ে তাদেরকে স্বাগত জানাতে হবে। এবং হর হর মহাদেব। হ্যাঁ, সোমবার তিনি ঘোষণা করেছিলেন, কিন্তু তারপর বৈঠকে জেলা শাসকের নেতৃত্বে যে বৈঠক হয় সেই বৈঠকে আমরা দেখি যে সোমবার দুপুর থেকে তারকেশ্বর জল ঢেলে সবাই চলে যান। তো এটা দিনটা রবিবার করা হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোটা রাস্তায় সাধু সন্ত মহন্ত সবাই রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে শ্রদ্ধালু মানুষরা রয়েছে। তার জন্য এই দিন হচ্ছে। একদমই তাই। আপনি দেখতে পাচ্ছেন একদম প্রধান গেট থেকে যে গাইডেন্স রয়েছে, ফুলটা হেলিকপ্টারে ছড়াবেন, তো যারা হেলিকপ্টারের দায়িত্বে রয়েছে তারা ঠিক করবেন। আমরা রুট দিয়ে দিয়েছি মন্দির থেকে ওয়েলকাম গেট হয়ে একদম ঘাট পর্যন্ত। তো তারা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন, তাদের গাইডেন্সে, তাদের কথাতেই, তাদের সিদ্ধান্তেই পুরোটা হবে। সেক্ষেত্রে প্রতি রবিবারই কি হবে না সোমবার? আবহাওয়া অনুমতি দিলে, প্রকৃতি মা আমাদের সঙ্গ দিলে আমরা সময়, তারিখ, দিন নির্ধারণ করে আপনাদের জানিয়ে দেবো। আজ যেমন হবে আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে। আমরা প্রতি সপ্তাহে হবে, কবে হবে সেই দিন ক্ষণ আপনাদের জানিয়ে দেওয়া হবে, কারণ পুরোটাই নির্ভর করে আবহাওয়ার উপর। কেন্দ্র বা রাজ্যের কোনো নেতৃত্ব আসবে না? হ্যাঁ হ্যাঁ, কেন্দ্র বা রাজ্য থেকে কোনো নেতৃত্ব আসবে? দেখুন না, হর হর মহাদেব। এবং গতকালই শনিবার শ্রাবণ মাসের 1 তারিখ, সেখান থেকেই কিন্তু শ্রাবণী মেলা শুরু হয়ে গিয়েছে। এবং যেমনটা আপনারা জানেন যে বৈদ্যবাটি থেকে লাখো লাখো জলযাত্রী গঙ্গা স্নান করে বাঁকে করে জল নিয়ে তারকেশ্বরে পৌঁছান এবং পায়ে হেঁটে প্রায় 40 কিলোমিটার রাস্তা পার করেন জলযাত্রীরা। এই প্রথমেই দেখা যাচ্ছে সরকার বদল হওয়ার পর রাজ্য সরকারের পক্ষ থেকে
তাদের ওপর পুষ্পবৃষ্টি কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং দেখা যাচ্ছে সেই কথা মতোই আজকে একেবারে সরকারি যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টার দিয়েই পুণ্যার্থী যারা মূলত বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাট থেকে গঙ্গা স্নান করার পর বাঁকে করে জল নিয়ে যারা যাচ্ছেন, ঠিক তাদের ওপর এই পুষ্পবৃষ্টি হচ্ছে। পাশাপাশি তারকেশ্বরের যে মন্দির চত্বর, সেখানেও কিন্তু পুষ্পবৃষ্টি করা হলো এই হেলিকপ্টারের মধ্য দিয়ে। এবং এই যে বিষয়টা, সেটা মূলত প্রতি সোমবার হবে এবং অপরূপ সৌন্দর্য সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এই যে জাতীয় মেলা ঘোষণা করা হয়েছে শ্রাবণী মেলাকে, সেটাকেই কার্যত আরো আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই এমন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।